আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, নির্বাচনকে নিয়ে একটা খবর প্রচারিত হচ্ছে প্রধান উপদেষ্টা সম্পর্কে। আমাদের প্রধান উপদেষ্টা নাকি বলছেন যে আগামী বছরের শুরুতে নির্বাচন হবে। তবে এতটুকু আমরা জেনেছি যে গত তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠকে যে উনি বলছেন যদি সংস্কার যদি কমপ্লিট হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তাহলে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেও নির্বাচন হতে কোনো সমস্যা নেই। তবে এর আগে কিন্তু এপ্রিলের প্রথমার্ধে, অর্থাৎ এপ্রিলের মধ্যে নির্বাচন করার কিন্তু একটা ঘোষণা কিন্তু আসছিল যে এপ্রিলের শেষের যে সপ্তাহ, 2 সপ্তাহ, অর্থাৎ এপ্রিলের শেষের সপ্তাহে নির্বাচন হওয়ার কথা। তো এইরকম অবস্থায় আবার এর আগে জুনের কথাও আসছিল, জুনের ভিতরে নির্বাচন হবে। আমি জানি না নির্বাচনকে কি দিন দিন শুধু আগানো হচ্ছে, এটার মানে কি? আর কারা এভাবে চাপ দিচ্ছে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারকে যে নির্বাচন করার জন্য? আর কাদের পেটে এত খিদা লাগছে যে তারা নির্বাচনই করতে হবে? অথচ দেশ জুলাই আগস্টের বিপ্লবের যে একটা এই যে চলমান মাস, অথচ এই মাসকে কেন্দ্র করে উচিত ছিল যে করণীয়গুলা আমার এই যে রাষ্ট্রপতি, পতিত স্বৈরাচারের একটা অঙ্গ রাষ্ট্রপতি চুপ্পু, তাকে বদলানো দরকার ছিল। পিনাকি ভট্টাচার্য থেকে একটা দাবি উত্থাপন করা হয়েছে যে উনি বলছেন যে 5 আগস্টের ভেতরে এই রাষ্ট্রপতি চুপ্পুকে সরিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি পদে বসানো হোক এবং ওনার নেতৃত্বে 1 বছর একটা, অর্থাৎ আগামী 1 বছরের ভেতরে নির্বাচন ঘোষণা করা হোক। অর্থাৎ 1 বছর এই অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতি হয়ে থাকবেন বেগম খালেদা জিয়া। তো ওনার প্রস্তাবটা তো গ্রহণযোগ্য আমি দেখছি করতেছেই না কিছু লোক, এমনকি আমাদের সরকারের মধ্যে তো গুরুত্ব পাচ্ছে না। কি এমন আসলে কি আমাদের এই শহীদদের রক্তের সাথে বেইমানি করা হচ্ছে? আর দেশের যে গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো দেশের জন্য দরকার, এটাই তো করা উচিত। কারণ আমাদের যে দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং দেশের জন্য অর্থনৈতিক যে উন্নয়ন এবং এই অপরাধী যারা ফ্যাসিস্ট আছে তাদের বিচার কার্য, এগুলা করা হবে কিনা, এটাই কিন্তু জানতে চাই আমরা।